বাংলার একটি ছোট্ট গ্রাম শান্তিপুর। সবুজ মাঠ, কাঁচা রাস্তা, পাখির ডাক। সেখানে থাকে 14 বছরের আদিল। চঞ্চল, একটু দুষ্টু, কিন্তু মনটা তার অনেক ভালো। এক সন্ধ্যায় সবাই গ্রামের মাঠে। চাঁদ দেখা গেছে, চাঁদ দেখা গেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। আদিল দৌড়ে আব্বুর কাছে যায়। আব্বু, সত্যি রমজান শুরু? আব্বু আকাশের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ বাবা, এই মাস মানুষকে বদলে দেয়। রমজান শুধু না খেয়ে থাকা নয়, এটা নিজেকে ঠিক করার মাস। আদিল আকাশের চাঁদের দিকে তাকিয়ে ফিস ফিস করে। আমি এবার বদলাবো। আদিল, ওঠো বাবা। আদিল ঘুম চোখে ওঠে, খাওয়ার জন্য বসে পড়ে। আম্মু, রোজা রাখলে এত কষ্ট কেন? যে কষ্ট সহ্য করতে পারে সেই শক্ত মানুষ হয়। আজ সারা দিন ধৈর্য ধরার চেষ্টা করবে। আদিল মাথা নাড়ে। দুপুরে প্রচণ্ড গরম। বন্ধুরা মাঠে ফুটবল খেলছে। এই আদিল, এত গরমে রোজা রাখা যায় নাকি? চল একটু গোপনে পানি খাই। আদিলের গলা শুকিয়ে গেছে। সে এক মুহূর্তের জন্য পানির বোতলের দিকে তাকায়। তার মাথায় আব্বুর কথা ভেসে ওঠে। ধৈর্য মানুষকে বড় করে। আদিল চোখ বন্ধ করে। না, আমি পারব, আল্লাহ দেখছেন। বন্ধুরা অবাক। তুই সত্যিই সিরিয়াস? রমজান আমাকে শক্ত করছে। একদিন স্কুলে ক্লাসে হঠাৎ শিক্ষক বলেন, আজ হোমওয়ার্ক জমা দাও। আদিল গতকাল খেলতে গিয়ে হোমওয়ার্ক করতে ভুলে গেছে। বন্ধু ফিসফিস করে, বলবি খাতা হারিয়েছে? আরেকজন, অসুস্থ ছিলি বল। শিক্ষক জিজ্ঞেস করেন, আদিল, তোমার খাতা? আদিল কিছুক্ষণ চুপ থাকে। তার ভিতরে দ্বন্দ্ব। সে ধীরে বলে, স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কাজ করিনি, ভুল করেছি। ক্লাস নিস্তব্ধ। শিক্ষক কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তারপর বলেন, ভুল সবাই করে, কিন্তু সত্য বলার সাহস সবার থাকে না। আদিল লজ্জা পায়, কিন্তু তার মুখে শান্তি। আজ শাস্তি নয়, বরং আজ তুমি আমাদের সততার শিক্ষা দিলে। বন্ধুরা অবাক। আমি হলে মিথ্যে বলতাম। রমজানে মিথ্যা বলতে ইচ্ছে করল না। এক সন্ধ্যায় ইফতারের আগে আদিল দেখে তার প্রতিবেশী আনিস, বয়স 10 বছর, চুপচাপ বসে আছে। তুই ইফতার করবি না? আমাদের বাসায় আজ কিছু নেই। আদিল চুপ হয়ে যায়। বাড়ি ফিরে সে নিজের মাটির ব্যাংক বের করে। কি করছো? আম্মু, এগুলো দিয়ে আমরা আনিসদের জন্য খাবার কিনতে পারি? আম্মুর চোখ ভিজে যায়। সেদিন তারা খাবার নিয়ে যায়। আনিসের মা কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহ তোমাদের ভালো রাখুক। আদিলের মুখে অন্যরকম শান্তি। রমজান শুধু নিজের জন্য না, সবার জন্য। দিন যায়। আদিল এখন কম রাগ করে। মায়ের কাজে সাহায্য করে। নামাজে মনোযোগ দেয়। একদিন আব্বু বলেন, আমি দেখছি তুমি বদলে গেছ। রমজান আমাকে বদলে দিয়েছে। রমজান আমাদের ক্ষুধা দিয়ে শেখায় ধৈর্য, সত্য দিয়ে শেখায় সততা, আর ভাগাভাগি করে শেখায় দান। যে এই 3টি শিখতে পারে সেই সত্যিকারের মানুষ হয়ে ওঠে।